আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মুসলমানদের স্বভাবজাত বৈশিষ্ট্য ঠিক রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুসলমানদেরকে ব্যবসা বাণিজ্যের প্রতি উৎসাহিত করেছেন। মুসলমানেরা কখনোই চাকুরিজীবী জাতি ছিল না। চাকুরিজীবী জাতি হওয়ার টেন্ডেন্সি ব্রিটিশরা আমাদের ভেঙে দিয়েছে। গোলামির টেন্ডেন্সি, আমি এই জিনিসটা, চাকুরি জিনিসটার অর্থ যে গোলামি, এটা আগে বুঝতাম না। যখন ভারতে পড়াশোনা করতে গেলাম, তখন ভারতে গোলামকে বলে নৌকার। নৌকার মানে যে বাড়ির গোলাম। আর চাকরিকে বলে নৌকরি। नौकरी, भाई तुम्हें नौकरी मिला? नहीं, मुझे कोई नौकरी नहीं मिला। नौकर नौकरी মানে বাড়ির গোলাম, নৌকরি মানে গোলামি। পরে তো আমি আমার সেন্স কাজ করলে বাংলাতেও তো একই অবস্থা। চাকর চাকুরি, যে চাকর হবে সেই চাকরি করবে। এটা আগে ব্রেনে ঢোকেনি যখন ইন্ডিয়াতে গেছি, এবং উর্দু ওয়ার্ড বা হিন্দি ওয়ার্ড যে নৌকরি মানে গোলাম হওয়া, কেননা ওই গোলামের উর্দুটাও হচ্ছে নৌকার, সেখান থেকে নৌকরি, তুমি গোলাম হবো। তবে দেখুন বাংলা তো সেম অবস্থা, চাকর চাকুরি। তো মুসলিম হিস্ট্রিতে পাওয়া যায় না, খুব কম, যে মুসলমানদেরকে এটার প্রতি আগ্রহী করা হবে, উৎসাহিত করা হবে যে তারা শুধু একটা জেনারেশন বড় হবে শুধু চাকরি করার জন্য, গোলাম হওয়ার জন্য। এই টেন্ডেন্সি ইসলামের ইতিহাসে নাই, যে একটা পুরো জেনারেশন বড় হচ্ছে। আমাদের বাংলাদেশের একটা সিস্টেম কি, আমরা যারাই পড়াশোনা করতেছি তাদের ব্রেনে ঢুকে গেছে যে আমাকে বড় হয়ে চাকরি করতে হবে। বরং মুসলমানদের চিন্তা রাখতে হবে যে আমি যেন স্বাধীনভাবে কিছু করতে পারি, সেটার রাস্তা কি। পৃথিবীতে স্বাধীনভাবে কিছু করার জন্য অর্থনৈতিক স্বাধীনতাও লাগে। সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলাম আছে কয়েকটা জিনিসে স্বাধীনতা না থাকার কারণে। তার এক নম্বর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা নাই মুসলমানদের কাছে। মুসলিম দেশগুলোর কাছেও অনেক সময় অর্থনৈতিক স্বাধীনতা নাই, এই জন্য তারা গোলাম, কথা বলার সাহস নাই। অর্থনৈতিক স্বাধীনতা মানুষের স্বাধীনতার পূর্ব শর্ত। পৃথিবীতে দিন পালনের পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। তাহলে অর্থনৈতিক স্বাধীনতার সবচেয়ে বড় অংশ হচ্ছে বিজনেস, ব্যবসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীতে যত রিজিক এক বছরে বন্টন করেন, তার সবচেয়ে বড় রিজিক ব্যবসায়ীরা নিয়ে চলে যায় সমগ্র পৃথিবীতে। হয়তো আজকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ট্রিলিয়ন বিলিয়ন ডলার সারা পৃথিবীতে বিতরণ করে, তো এই 1 বিলিয়ন ডলারের 60 এবং 70% নিয়ে চলে যাবে কারা? ব্যবসায়ী। আর বাকি 20 বা 10% নিয়ে যাবে আমার এবং তোমাদের মতো চাকরিজীবীরা। এই জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিচালনার নিজাম, এবং এর পিছনে অসংখ্য দলিল আছে বিজনেসের পিছনে, যে রিজিকের সবচেয়ে বড় দরজা হচ্ছে বিজনেস। আল্লাহ সারা পৃথিবীতে যা বন্টন করে তার বেশিরভাগ ব্যবসায়ীরা নিয়ে, ওই ব্যবসায়ীদের অধীনস্থ চাকরিজীবীরা পায়। ওই ব্যবসায়ীদের কাছ থেকে যে রাজনীতিবিদরা নিয়ে যায়, দেওয়ার রাজনীতি চলে। ওই ব্যবসায়ীর কাছ থেকে যে ফিল্ম স্টার, তারপরে হচ্ছে বিভিন্ন বলিউড হলিউডের নায়ক নায়িকা, তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা পায়, দেওয়ার সংসার চলে। ওই ব্যবসায়ীর কাছ থেকে হুজুরেরা দাম নিয়ে যায়, হুজুরদের মসজিদ মাদ্রাসা চলে। তাহলে রাজনীতিবিদের রাজনীতি চলছে ব্যবসায়িক টাকায়, বলিউড হলিউডের সিনেমা চলছে ব্যবসায়িক টাকায়, আর মসজিদ মাদ্রাসাও চলতেছে ব্যবসায়িক টাকায়। তাহলে প্রকৃত স্বাধীন কে? ব্যবসায়ী। এই জন্য ইহুদিদের মধ্যে একটা টেন্ডেন্সি অল টাইম কাজ করে, তারা টাকার ম্যানেজমেন্টটা খুব বুঝে, অর্থনৈতিক ম্যানেজমেন্টটা খুব বুঝে, কেমনে টাকা ইনকাম করতে হবে, কেমনে বিজনেস করতে হবে, বিজনেস পলিসি কি হতে হবে, এই বিষয়ে তাদের চেয়ে পৃথিবীতে এক্সপার্ট পাওয়া খুব কঠিন। তারা কখনোই চাকরিজীবী ন্যাশন তৈরি করার চিন্তা করে না।